ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে গণহত্যা শুরু করেছে ইসরায়েল। তবে জাতিগত নিধনের বিষয়ে কুলু পেটেছে মুসলিম পরাশক্তিগুলো। সৌদি আরব, মিশর কিংবা পাকিস্তানের মতো হাতে হাত রেখে বসে থাকতে পারে না ইরান। ভাইদের গণহত্যার বদলা নিতে অবশেষে বহুল আকাঙ্ক্ষিত অস্ত্র তৈরি করে ফেলল খামেনি প্রশাসন। বৃহস্পতিবার ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত হয় ৫ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল মাত্র ২৬ কিলোমিটার দূরের বাদরুদ এলাকা। এর কয়েক ঘণ্টা বাদে আবারও আঘাত হানে ৪.৫ মাত্রার আফটার শক। এরপরেই বিশ্বজুড়ে জোর গুঞ্জন। আয়াতুল্লাহ খামেনির হাতের মুঠোয় চলে এসেছে কাঙ্ক্ষিত সোনার হরিণ পরমাণু বোমা। এখন পর্যন্ত ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইরান। পাশাপাশি শক্তিশালী এই কম্পনে পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ও নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ইরানের ওয়েপন গ্রেড ইউরেনিয়াম মজুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। সবশেষ প্রতিবেদনে সংস্থাটি জানায়, নিউক্লিয়ার বোম তৈরির জন্য তেহরানের কাছে যথেষ্ট তেজস্ক্রিয় মৌল রয়েছে। ফলে খামেনির এক ঘোষণার মাধ্যমে বন্ধ হতে পারে ইসরায়েলের আগ্রাসন। ফিলিস্তিন ফিরে পাবে তার হারানো স্বাধীনতা। এদিকে হামাস ও হুথির পর জেগে উঠেছে হিজবুল্লাহ। শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয় ৫টি রকেট। গেল ডিসেম্বরের পর লেবানন থেকে হামলা এবারই প্রথম। ৫টির মধ্যে ২টি রকেট ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করেছে আইডিএফ। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি। হামলার পর প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে লেবানন। তার দাবি, সকল প্রকার নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যুদ্ধ ও শান্তি উভয়ের জন্য প্রস্তুত থাকবে লেবানিজরা। ১ বছরের বেশি সময় ধরে সংঘর্ষের পর গেল ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তিতে সই করে হিজবুল্লাহ ও ইসরায়েল। যুদ্ধবিরতির আগের সপ্তাহেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হয় সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি। এ সময় রাজধানী তেল আবিবে নিজেদের আক্রমণের পরিধি বাড়ায় হিজবুল্লাহ। হামলা হয় ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিট 8200-এর গ্লিলড ঘাঁটিতেও। যুদ্ধবিরতির আগের রোববার একসঙ্গে ৩০০ মিসাইল, ড্রোন ও রকেট হামলা চালায় নাইম কাসেমের বাহিনী, যা যুদ্ধ শুরুর পর একদিনের সর্বোচ্চ। এছাড়াও এদিন ৫১টি মিলিটারি অপারেশন পরিচালনা করে হিজবুল্লাহ। প্রথমবারের মতো হামলা চালানো হয় সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরের ইসরায়েলি সামরিক ঘাঁটিতেও। তাই ইন্ডাস্ট্রিয়াল হাব হাইফা ও কমার্শিয়াল হাব তেল আবিবকে রক্ষায় নেতানিয়াহুর সামনে একমাত্র পথ হিসেবে সামনে আসে যুদ্ধবিরতি। ৭১ দিনের এই যুদ্ধে লেবানন ভূখণ্ডে ১২০ জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়াও প্রায় ১৩০০ সেনা আহত হয়েছে। উত্তরাঞ্চল বসবাসরত ইসরায়েলিদের ঘরে ফেরার সুযোগ করে দেওয়ার অজুহাতে যুদ্ধ শুরু করলেও উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় নেতানিয়াহু সরকার। হামাস ও হুথির পর হিজবুল্লাহর গর্জনে ইসরায়েলের কপালে শনির দশা অপেক্ষা করছে। বিষয়টি নিয়ে কেউই সন্দেহ পোষণ করছেন না।